নিশ্চয় এটা হচ্ছে জঘন্য কাজ, এটা হচ্ছে সব থেকে নোংরা কাজ। এই পৃথিবীর বুকে একদিনে একটা মেয়ের সাথে জেনা হয় না। হে যুবক বন্ধু, হে মা জননীরা, এই জায়গাতে জেনা একদিন হয় না, 1 মাস 2 মাস আগে ফোনে আলাপ আলোচনা হয়। যখন আপনি বেহায়া হয়ে চলবেন, যখন আপনার মাথায় কাপড় থাকবে না, হে বোন, আপনার শরীরে যখন জামা থাকবে না, আপনি যখন বেহায়া হয়ে চলবেন, ফায়সা হয়ে চলবেন, সেই সময় একজন পুরুষ আপনাকে লক্ষ্য করবে। হে মা, তার জন্য আপনাদেরকে বলা হয়েছে আল মারাতু আওরাতুন, মেয়েরা হচ্ছে পর্দায় থাকনেওয়ালি। আপনাদেরকে নিজেকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হবে, আপনাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। নিজের ইজ্জত, নিজের সম্মান পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখতে হবে। এই কথাটা অন্তরে রাখতে হবে মা, এই কথাটা অন্তরে রাখতে হবে হে যুবতী বোনেরা, যে আমার ইজ্জত সম্মান, আমার এই যে কাজ করে পা থেকে মাথা পর্যন্ত মূল্যবান সম্পদ রয়েছে, এই মূল্যবান সম্পদ আমার খাস করে স্বামী ছাড়া কাউকে দেখাবো না। এই কথাটা যদি অন্তরে থাকে, তাহলে অবশ্যই এরকম গুনাহ থেকে বাঁচা যাবে। আপনাকে অন্তরে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আমি যদি অবৈধ সম্পর্ক রাখি তাহলে আমার গুনাহ হবে, নিজেকে বাঁচাতে পারবো না এবং পরকালে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। হে যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, তোমরা জেনার নিকটে যেও না। কেন? পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য কাজ রয়েছে জেনা, আর এই জায়গাতে গেলে দুনিয়া এবং আখিরাত তোমার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। মোবাইল, আল্লাহু আকবার, কি এমন জিনিস আবিষ্কার করেছে, আর এমন জিনিসও দিয়েছে যে কানে লাগিয়ে কেউ শুনতেও পাবে না, কেউ দেখতেও পাবে না, ঢালাহারে চলছে। তাই কি বলছে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। পরনে যায় তাক, পেটে ভাত নাই যাক, পরনে যায় তাক, পেটে ভাত নাই যাক। মোবাইল ছাড়া ছেলের চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, চোখের পাতায় ছেলের ঘুম থাকে না। আরে ভাই, এই মাইকম্যান আওয়াজ কেন টানছে? মাইকম্যানই করছেন তো, আওয়াজ কেন টানছে? আওয়াজ কেন টানছে? আরবি বললে তো আরো বরবাদ হয়ে যাব। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ছেলের ঘুম থাকে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজর সময় ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। হে যুবক বন্ধু, এইরকম জায়গাকে যদি আপনি বেছে নেন,
আর এইরকম যদি আপনার অবৈধ সম্পর্ক থাকে তাহলে এই দুনিয়া এবং আখিরাত হারিয়ে যাবে। এই জায়গাগুলি থেকে বাঁচতে হবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে খাস করে তোমরা এইরকম নোংরা কাজে পা দিও না, সেই কাজে পা বাড়াইও না। তোমাদের শারীরিক অবস্থায় কালে একেবারে খারাপ জায়গায় চলে যাবে এবং তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং পরকালে তোমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। ভাবছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খাস করে কি বলছেন এই জায়গাতে? অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহকে খাস করে আল্লাহর সঙ্গে কাউকে ডাক দেয় না। ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত করে না, যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউরের কাছে মাথা নত করে না, যারা আল্লাহর সঙ্গে কাউকে খাস করে সম্পর্ক এরকম জোড়ে দেয় না, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তারপরে দ্বিতীয় কথা বলছেন, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী, খাস করে যারা এরকম ভাবে অন্য কাউকে হত্যা করে দেয় না। হে বাপজান আমার, পৃথিবীর বুকে আল্লাহকে ছেড়ে অন্য কাউকে যদি স্মরণ করে বা আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করে ডাক দেয়, এই জায়গাটাতে হবে আপনার শিরকের মতো বড় গুনাহ। আর এই গুনাহ যদি আপনার হয়ে যায়, তাহলে শিরক নামক গুনাহ যদি করতে যান, তাহলে অবশ্যই অবশ্যই এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বরে বলছেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোনো মানুষকে এরকম ভাবে কতল করে দেয় না। হে বাপজান আমার, কোনো মানুষকে কতল করা যাবে না। কতল করা যাবে ইল্লা বিল হক, যদি তার মধ্যে তিনখানা জিনিস পাওয়া যায়। হক পন্থায় মানুষকে কতল করা যাবে, না হক পন্থায় একজন মানুষকে কতল করা যাবে না। আল্লাহ বলছেন, যারা এইরকম খাস করে নাজায়েজ তরিকাতে কাউকে কতল করে না। তারপরে এই জায়গাতে একটা কথা বলি যে ইল্লা বিল হক, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই জায়গাতে শব্দটি কি এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে কতল করাটাকে হারাম করে দিয়েছেন। এই জায়গাতে কতল করা যাবে না ইল্লা বিল হক। হক তরিকাতে একজন মানুষ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয়, একজন মেয়ে একজন ছেলে যদি বিয়ের পরে অবৈধ সম্পর্ক যদি গড়ে নেয় আর যদি জেনায় যদি ধরা পড়ে, তাহলে কি করতে হবে? তাকে কতল করতে হবে, তাকে রজম করতে হবে। সেটাই বিধান আল্লাহ এবং রসুল বলেছেন। শুনে রাখুন, এই জায়গাতে ইল্লা বিল হক বলতে গিয়ে তিনটি কথা বলেছেন। একজন যদি অবৈধ সম্পর্কতে যদি বিয়ের পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে কতল করতে হবে, রজম করতে হবে। দ্বিতীয় নাম্বারে হলো, একজন যদি এইরকম মুসলমান একজন যদি সেই নিজেকে বলে যে আজ থেকে এতদিন আমি মানছিলাম, আজ থেকে আমি দিনকে মানবো না, কোরআন এবং হাদিসকে ছেড়ে দিলাম, সেই লোকটা দিন থেকে বেরিয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গেল, সেই লোকটাকে কতল করতে হবে। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে তাকে কতল করতে হবে। তাকে সেই শাসক, ইসলামী রাষ্ট্রর যে বাদশাহ হবে, যে শাসক হবে, সে তাকে কতল করবে। যদি বিয়ের পরে জেনায় লিপ্ত হয়, যদি সে ইসলামী রাষ্ট্র হয়,
সেই শাসক, সেই বাদশাহ, সে মালিক ওকে রজম করবে। তৃতীয় নম্বরে হলো একটা লোককে আপনি এরকম নাজায়েজ তরিকাতে কতল করে দিয়েছেন, তার ভাই, তার বাবারা কেসাসের বদল কেসাস নেবে। আপনি যে একজনকে কতল করেছেন ওর বদলে আপনাকে কতল করে নেবে। ইল্লা বিল হক, এই তিন প্রকারে মানুষকে কতল করা যায়। এর মধ্যে এক নম্বরে কি আসলো? বিয়ের পরে জেনায় লিপ্ত হওয়া। এটা একেবারে টাফ ব্যাপার। আর কিছু ভুল এখানেও রয়েছে। কেউ কেউ নতুন বিয়ে করে সৌদি আরব চলে গেল 4 বছরের জন্য। আচ্ছা, এটা কোরআন হাদিসে কি দিয়েছে, অনুমতি দিয়েছে? আরে কেউ যদি আল্লাহকে ভয় করে মেয়ে যদি 100 বছর থেকে যায় সেটা আলাদা কথা, কিন্তু এটা তো অনুমতি দেয়নি। আপনি কার এতে রেখে গেলেন? আপনার দিলে হচ্ছে না। অনেকে বিয়ে করার আগে যায় না, বিয়ে করার পরে দেখবেন সৌদি আরব আর দিল্লি, পাঞ্জাবে 1 বছর, 1.5 বছর, 2 বছর করে থেকে আসে। আর এই দিকে দেখবেন যে ওর স্ত্রী নিজেকে কন্ট্রোল না করতে পেরে এমনভাবে সম্পর্ক তৈরি করেছে। কিন্তু একটা বিয়ের পরে যদি এরকম হিসেবে আপনি বাইরে থাকেন আর আপনার স্ত্রী যদি এরকম গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে আপনিও তার দায়ী হবেন। আপনাকেও সেই দিন জিজ্ঞাসা করা হবে, আপনি তার দায়ী হবেন। তার জন্য খাস করে এটা কথা বলে আমি তাদেরকে বাড়াওয়া দিই না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছেন, বিশ্বনবী তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছেন যে বিয়ের পরে কেউ যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে রজম করতে হবে। ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে তাদেরকে রজম করবে। বাপজান, এরকম ভাবে একজন মেয়ে রাত্রে বেলায় এইরকম অন্ধকার রাত্রে নিজের গান গাইছে আর বলছে, আল্লাহকে স্মরণ করছে আর বলছে, আল্লাহ তোমাকে বলে যদি ভয় না আমার অন্তরে থাকতো। সেই জামানাটা ঘুরছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। তিনার খেলাফতে একজন মেয়ে রাত্রে বেলায় আওয়াজ দিয়ে বলছে, খাস করে আল্লাহ এই রাত্রিটা আজকে এত লম্বা রাত এবং রাতটা এত অন্ধকার রাত, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামী যুদ্ধর প্রান্তরে চলে গিয়েছে। আল্লাহ তোমাকে বলে যদি ভয় না থাকত, তোমাকে বলে যদি আমি ভয় না করতাম, তাহলে আজকে রাত্রে একজন পুরুষকে ডেকে আমার চৌকিখানা আমি গিলিয়ে নিতাম। এর মানে হলো আমি অন্য পুরুষকে ডেকে অন্য পুরুষের সাথে আমি কি করতাম? জি, আমি চলে যাব অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না একটু সময় আছে ইনশাল্লাহ, ওটা আমি লাগিয়ে দেবো। তো খাস করে কি বলছেন? অন্য পুরুষকে ডেকে আমার জ্বলন্ত আগুনকে আমি নিবারণ করে নিতাম, নিভিয়ে নিতাম। এই কথাটি যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা গাছ লাগার জন্য গিয়েছেন, গাছ লাগাচ্ছেন, লাগাতে লাগাতে কানে যখন আওয়াজটা ভেসে উঠেছে, কোন এমন মেয়ে রয়েছে যে মেয়েটি প্রকাশ্য ভাষায় বলছে, আল্লাহ তোমাকে বলে যদি আমার ভয় না থাকতো, তোমাকে বলে যদি আমার অন্তরে ডর না হতো, যেই মতো আমার স্বামী বাড়িতে নাই, লম্বা রাত রয়েছে, অন্ধকার রাত রয়েছে, অন্য কোনো পুরুষকে ডেকে আমি নিজের চকিটাকে গিলিয়ে নিতাম।
যখনই কানে পড়েছে এক পা দুই পা করে যেতে 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 তার কাছে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মা, তুমি যেই কথাটি বলছো, তুমি কি গুনাহ করতে চাচ্ছ নাকি বলো? বলছি, শুনলেন আমিরুল মুমিনিন, আমি গুনাহ করতে চাই না, আমি আল্লাহকে স্মরণ করে বলছি, আল্লাহ যেমন আমার পরশ বাড়িতে নাই, আমি এইরকম অন্ধকার রাত্রি একাই রয়েছি, আমি আল্লাহ তোমাকে ভয় রেখেছি, এই কথাটা আল্লাহকে আমি স্মরণ করছি আর বলছি। এটা তার মানে নয় যে আমি গুনাতে লিপ্ত হতে যাচ্ছি, সেটা কথা নয়। ওয়াল্লাহি জীবনে নয়, কখনো নয়, আমি গুনাতে পড়তে চাই না। সেই সময় বলছে, তোমার স্বামী কোথায় গিয়েছে? বলছে, অমুক যুদ্ধতে গিয়েছে। বলছে, ঠিক আছে, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আমি এখান থেকে যুদ্ধের প্রান্তরে যেই জায়গাতে আছে সেই জায়গাতে আমি খবর পৌঁছে দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়েছেন। বাড়ি গিয়ে দেখেন, একটা কথা আছে, দুনিয়াতে মা বোন সবারই আছে, কেউ মা বোন ছাড়া আসেনি, সবাই মার পেট থেকে এসেছে, আর বাপ ছাড়া দুনিয়াতে, মা ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারেনি। যদি এসেছে বাপ ছাড়া তো হযরত মারিয়াম, সেটা ভিন্ন কথা। ওদিকে ফের কেউ কেউ জানেন, একটা এমন এমন বংশী আছে, ওই কথা থেকে টেনে, মৌলী সাহেব দুনিয়াতে কেউ আসেনি নাকি, দুনিয়া তার কিছু আগে পিছু বুঝবে না, যে ফতোয়া লাগিয়ে দিবে। যে তো মারিয়াম এসেছে, সেটা আমি বলে দিচ্ছি আগে, কিন্তু মা বাবা ছাড়া দুনিয়াতে কেউ আসেনি। শরম লজ্জা যে জায়গাতে করার সেই জায়গাতে করে না, যে জায়গাতে না করার সেই জায়গাতে করে। শরম লজ্জা কোন জায়গাতে হবে? এখনকার আমাদের সমাজের মধ্যে একজন বাপজিকে পেয়েছি, সাক্ষী রেখে বলছি, অনেক শরম কি করবে? আরে ভাই, বাবা মা বিয়ে দিয়েছে, ফজর নামাজ কাজা করে ঘুমিয়ে আছে, বলছে লজ্জা লাগছে, রাত্রেবেলা গোসল করতে পারবো না, ওই জায়গাতে লজ্জা রাখছে। আর যদি শ্বশুর শাশুড়ির সাথে মানে ঝগড়া লেগে গেল, আমার বাট্টা মরা, চার বাট্টা চারবা, মাগির বেটি মাগি, যত যা কিছু আছে, আর গোষ্ঠী বেচা ছতাস করে দিলে, ওখানে আর লজ্জা নেই, ওই জায়গাতে লজ্জা আছে।